হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তিয়াশা অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো আজ আমি তোমাদের সাথে শেয়ার করব একটা ডেলি ব্লগের ভিডিও। মানে আমি তো একজন হাউসওয়াইফ, তো একটা হাউসওয়াইফের ডেলি রুটিন কি সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো আর আমার পাশে থাকো। তো চলো। তো দেখো গাইস, সকালবেলা আমার বেডরুমের অবস্থাটা ঠিক এরকম নোংরা থাকে। তো এখন আমি এটাকে ভালো করে ক্লিন করে নিই। তো চলো কিভাবে আমি আমার বেডরুমটাকে ক্লিন করি তোমাদের সাথে আগে শেয়ার করি। চলো আগে ফোনটাকে রেখে দিই একটা জায়গায়। চলো সবার আগে পর্দাগুলো খুলে নিই। পর্দাগুলো অনেক ধুলো জমে যায়, এই জন্য আমি এইভাবে ছেড়ে ছেড়ে পর্দাগুলোকে তুলে দিই। ফোনগুলোকে সবসময় বিছানার মধ্যে ফেলে রেখে দিতে হয়, এগুলোকে আমাকে তুলতে হয়। চলো এবার ঝাড়ু নিয়ে আসি, ঘরটাকে ভালো করে ঝাড়ু। বিছানাটা ঝাড়ার আগে আমি আমার সাইড টেবিলটাতে একটু গামছা চাপা দিয়ে দিই, কারণ বিছানা হলে প্রচুর ময়লা হয়, মানে ঘরটাতে তো প্রচুর ময়লা থাকে, এগুলো সব ধুলো হয়ে যায়। তো এই জন্য আমি ওগুলো একটু ঢাকা দিই, তো আমাকে প্রতিদিন টেবিল মুছতে হয়। তো চলো বিছানাটাকে ঠিক করি। পরিষ্কার করা তো হয়ে গেছে, বিছানাটা ভালো করে পরিষ্কার করে দিয়েছি। এবার আমি ঘরটাকে একটু ভালো করে ঝাড়ু দেবো আর একটু মুছে দেবো। চলো ঝাড়ু দিয়ে নিই ঘরটা। ঘর মোছার টান। এবারে আমি একটু আমার ঘরের সব কিছুকে একটু ভালো করে ধুলোগুলো মুছে নেব। প্রতিদিনের এই ঝাড়ু দেওয়া, তারপরে ঘর ঝাড়া, এর জন্য তো প্রচুর ধুলো জমে যায় এই সমস্ত জায়গাগুলোতে। তো আমি এর জন্য একটু মুছে নেব ভালো করে। দেখো ফাইনালি আমার ঘরটা পুরো ক্লিন করা হয়ে গেছে। কেমন লাগছে অবশ্যই জানিও। তো দেখলেই আমি ঘরটাকে ভালো করে ক্লিন করে নিলাম। তো ঘর ক্লিন আপের কাজ কমপ্লিট করে আমি এখন চলে এসেছি কিচেনে, বিকজ এখন আমি বানাবো ব্রেকফাস্ট। তো আজকে ব্রেকফাস্টে সেরকম কিছু বানাবো না, দেখো আছে এখানে ব্রেড আর বাটার, তো এটাই আজকে খাবো ব্রেকফাস্টে। আর এদিকে দেখো আমি ততক্ষণে দুধটাও গরম করে রেখেছি। আর দুপুরবেলা রান্নার জন্য আমি কিছু সবজিও এর মধ্যে কেটে রেখেছিলাম, আমার কাটা হয়ে গিয়েছিল আগে থেকে। তো আজকে সেরকম কিছু মেনু হবে না দুপুরবেলা, আজকে তো আমাদের নিরামিষ, তো আজকে নিরামিষই হবে, পোস্ত হবে। এই জন্য চিংড়ি আলু পোস্তর জন্য আমি সবজিটা কেটে নিয়েছি। তো চলো এখন ব্রেকফাস্টটা রেডি করি।
চলো এবার গ্যাসটা অন করে নিই। এবার আমি প্রথমে পাউরুটিগুলো টোস্ট করে নেব। তো এইভাবে দেখো আমি গ্যাস বাড়িয়ে কমিয়ে ভালোভাবে টোস্ট করি। পাউরুটিগুলো দু পিঠগুলো ভালো করে সেঁকে নেব। দেখো বন্ধুরা, আমার সমস্ত ব্রেডগুলো ভালো করে টোস্ট করা হয়ে গেছে। এবার এগুলোর মধ্যে আমি বাটারটা ভালো করে লাগিয়ে নেবো। চল লাগিয়ে নেব। সানডে, তাই অতনু বাড়িতে আছে, ওই জন্যই আজকে লেট মর্নিং ব্রেকফাস্ট হচ্ছে। অন্যদিন আমাদের ওই 8টার মধ্যে সমস্ত ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে যায়, কারণ 9টায়ও অফিস বেরোয়, তো সেই কারণে। তো দেখো আমার এখন সব ব্রেডে বাটার মাখানো অলমোস্ট কমপ্লিট হয়ে গেছে। তো আর ভেবো না যে আমি এত ব্রেড একসাথে আমিই খাবো, এটা সবার জন্য। এবার আমি সবার প্লেটে ভালোভাবে ভাগ করে দেবো। তো চলো সবার জন্য ভাগ করে নিই। মায়ের তো চলো, আবার শুধু ব্রেড সবাই খাবে না, এর মধ্যে না সুগার দিলে কেউ খেতে চাইবে না। তো তার জন্য আমি একটু সুগার দিয়ে দিই সমস্ত ব্রেডগুলোর ওপরে। বক্সটা কি এঁটে গেছে, খুলেই যাচ্ছে না, তো অনেক কষ্টে খুলতে পারে না। তো চলো এবার এগুলোর মধ্যে একটু সুগার অ্যাড করে দেবো। তো চলো আমার ব্রেকফাস্ট বানানো কমপ্লিট। আর শুধু এটাই না, এবার এর সাথে একটু ফলও আমি দেবো সবাইকে। তো ফলটা যেহেতু আনা ছিল, তো চলো আগে ফলটা নিয়ে আসি। তো নিয়ে চলে এলাম ফলের প্যাকেটটা। তো চলো এবার দিয়ে দিই। কলাগুলোই দেখো কিরকম দাগ হয়ে গেছে, বেশি দিনের না, এই পরশু দিনে আনা হয়েছে। আর এর মধ্যে একটু আঙুর আছে, তো আঙুরটাকে ধুতে হবে। এখন ডাস্টবিনে ফেলে দিই, আঙুরটা ধুয়ে নিই। দেখো ধোয়া হয়ে গেছে। তো চলো আমার ব্রেকফাস্ট রেডি। এবার আগে ব্রেকফাস্ট করে নিই, কারণ এখনো আমার অনেক কাজ বাকি আছে। তো চলো আগে ব্রেকফাস্টটা তাড়াতাড়ি করে নিই। আমি টেবিলে এখন রেখে দেবো, এখন করবো ব্রেকফাস্ট। তো চলো আগে অতনুকে ডাকি। অনেক কষ্টে অতনুকে ঘুম থেকে তুললাম, তো এখন ব্রাশ করছে। তো ওর ব্রাশটা হয়ে যাক, তারপরেই আমরা ব্রেকফাস্ট করবো। তাড়াতাড়ি কর, কখন খাবি? আজকে রবিবার বলে দেরি করে ঘুম থেকে ওঠে। আর কেনই বা উঠবে না বলো, সপ্তাহে একটা দিনই তো পায় রেস্ট পাওয়ার জন্য, তো এই জন্য। তো চলো তাড়াতাড়ি একটু খেয়ে নিই, অনেক কাজ বাকি আছে এখন। চলো আমাদের তো ব্রেকফাস্ট ডান, বাসনগুলো ধুয়ে নিই। আর এর মধ্যে মাও দেখো এসে গেছে স্নান করে, মায়ের রান্না বসিয়ে দিয়েছে। ও মা, কি আজকে হচ্ছে বলে দাও একটু মেনুটা। আজকে কি হবে? আজকে ডাল করছি পোস্ত দিয়ে, ঝিঙে আলু দিয়ে পোস্ত হচ্ছে। শুনলেই নিলে সবাই। ভাতও হয়ে গেছে, দেখো আমাদের খেতে খেতে ভাতও হয়ে গেল। চলো আমার বাসনগুলো হয়ে গেছে, বাসনগুলো তুমি ভালো করে তো
তোমাদের কার কার বাড়িতে আজকে কি রান্না হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আগের যে ধোয়া বাসনগুলো ছিল এগুলোকে আমি এখন তুলে রাখবো। আর এই বাসনগুলোকে আমি এখন করে রেখে দেবো। তোমাদেরকে এবার একটা জিনিস দেখাই। আমি আমার জানলায় এরকম ছোট্ট একটা মানি প্ল্যান্টের গাছ বসিয়েছি। তো এখানে আমি এখন একটু জল দিয়ে দেব। অনেকেই রাখে সবার বাড়িতে, তোমাদের কার কার বাড়িতে এরকম মানি প্ল্যান্টের গাছ আছে একটু জানিও। তো চলো এবার আমি একটু কিচেনের দিকে যাই, দেখি মা কি রান্না করছে। তো চলো যাই। তো দেখো ভাত তো এদিকে হয়ে গেছিলোই, তোমরা দেখেছো। আর এখানে পোস্তটা হচ্ছে, আর ওদিকে ডালটাও হয়ে গেছে। তখন এই পোস্তটা হচ্ছে, এটা হয়ে যাক। আমার এখন অবস্থা দেখতেই পাচ্ছ, আমি পুরো ঘেমে নিয়ে একাকার হয়ে গিয়েছি। ওই জন্য আমি এখন যাব স্নান করতে, বিকজ স্নান করে আমি পুজো দেব। তো চলো আগে স্নানটা সেরে ফেলি। তো আমার পুজো দেওয়া তো হয়ে গেল, আর এদিকে স্নানটাও হয়ে গেছে। তো এবার অনেকদিন ঠাকুরকে একটু ধুনো দেখানো হয়নি, তো আজকে আমি ভাবছি যে একটু ধুনো দেখাবো। তো এই জন্য এখন ধুনোটা জ্বালাবো। চলো এবার সারা ঘরে আমি ধুনোটা একটু দেখিয়ে দেবো। আর দেখো আমার চোখ দিয়ে পুরো ছল বেরিয়ে গেছে ধুনো ধোয়ার জন্য। স্নান করা পুজো সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। এবার একটু আমি ভালো করে চুল টুল আঁচড়ে নিই, কারণ এবার আমরা লাঞ্চ করব সবাই একসাথে। রান্নাও এতক্ষণে সমস্ত কমপ্লিট হয়ে গেছে। তো চলো এবার লাঞ্চ করি, তোমাদের দেখাবো। দেখো মা এখন সবাইকে ভাত বেড়ে দিচ্ছে ভালো করে, তখন আমরা খেতে বসবো। তো আমি এবার ভাতটা নিয়ে গিয়ে দিয়ে দিই। আজকে তো বেশি কিছু হয়নি, ভাত ডাল আর পোস্ত। চলো এবার আমার ভাতটাও দিয়ে নিয়ে আসি। আমার ভাত আর মায়ের ভাত। চলো। পাপড় ভাজা হয়নি? না, আজকে পাপড় ভাজা হয়নি। তো চলো টেবিলে ভাতগুলো সাজিয়ে দিয়েছি, এবার সবাই মিলে খাবো। মা ওদিকে রান্নার বাসনগুলো ধুচ্ছে, ধুয়ে আসলেই আমরা খেতে বসবো। তো চলো এখন আমরা খেতে বসে পড়েছি। খাওয়া দাওয়ার পর এবার আমি টেবিলটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি। আর এর মধ্যে দেখো বাসনও সমস্ত ধোয়া হয়ে গেছে, আমাদের খাওয়ার বাসনগুলো। এবারে আমি আমাদের একটু ধোয়া কাপড়গুলো তো বারান্দায় মেলা আছে, আমি এবার এগুলো তুলে আনবো। তো আমার এই ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও। এটা ছিল আমার পুরো একটা ডেইলির রুটিন, মানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে সারাদিনে কি কি কাজ করি এই সমস্তটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই, দেখা হচ্ছে আবার নতুন কোনো এক ব্লগে।